অনেক দিন আগে এক রাজা ছিলেন, ধার্মিক, ন্যায়পরায়ণ, কিন্তু একটু অহংকারী। তার রাজ্যে সুখ শান্তির কোনো অভাব ছিল না। তিনি মনে করতেন তার মতো সৎ ও শক্তিশালী রাজা আর কেউ নেই। একদিন এক সাধু তার রাজ্যে এলেন। রাজা তাকে সসম্মানে গ্রহণ করলেন, কিন্তু সাধু তার চোখে রাজ্যের বাইরে কিছু অশুভ ছায়া দেখতে পেলেন। সাধু বললেন, মহারাজ, আপনার রাজ্যে ধর্ম আছে, কিন্তু অহংকারও আছে। এই অহংকারই একদিন আপনার পতনের কারণ হতে পারে। রাজা একটু রেগে গেলেন, কিন্তু প্রকাশ করলেন না। তিনি মনে মনে ভাবলেন, আমি এত ভালো কাজ করি, তবুও আমার মধ্যে দোষ দেখছেন। কয়েক মাস পর রাজ্যে দুর্ভিক্ষ শুরু হলো। বৃষ্টি নেই, ফসল নেই, মানুষ কষ্টে দিন কাটাতে লাগলো। রাজা সব চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই পরিস্থিতি ঠিক হলো না। অবশেষে তিনি সেই সাধুর কাছে গেলেন এবং সাহায্য চাইলেন। সাধু শান্তভাবে বললেন, আপনার রাজ্যের দুর্দশার কারণ বাইরের নয়, আপনার ভিতরের অহংকার। যখন আপনি সত্যিকারের নম্র হবেন, তখনই এই কষ্ট দূর হবে। তিনি নিজের অহংকার ত্যাগ করে ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে সঠিক পথ দেখান। কিছুদিনের মধ্যেই আকাশে মেঘ জমল, বৃষ্টি নামল, আবার ফসল ফলতে শুরু করল। রাজ্যে সুখ ফিরে এলো।